দেশবাসী আপনারা জানেন স্বৈরাচার এরশাদের সময় বাংলাদেশে যে নিপীড়ন নির্যাতন চলেছিল, স্বৈরশাসন চলেছিল, তার পরবর্তী সময়ে স্বৈরাচার শেখ হাসিনার সময় একনায়কতন্ত্র চলেছে বাংলাদেশে। তারই ধারাবাহিকতা একটা সময় আমরা দেখতে পেলাম যখন মঈনুদ্দিন ফখরুদ্দিন সাহেব বাংলাদেশের দায়িত্ব নিলেন। কিছুদিন সময় পরিচালনা করার জন্য তাদেরও মাথার মধ্যে একটা ভীমরতি ধরা পড়লো, তাদেরও চেয়ার থেকে ওঠার ইচ্ছা করছিল না। কিন্তু আমরা ডক্টর ইউনূস সাহেবকে এবং আসিফ সাহেব গংদেরকে আমরা বিশ্বাস করেছিলাম যে তারা গণতন্ত্রমুখী হবেন এবং তারা সুষ্ঠু একটা নির্বাচন প্রক্রিয়া পরিচালনা করবেন। পাশাপাশি সংস্কার বিষয়ে যদি কোনো বিষয় থাকে তারা তা নির্ধারণ করে দিয়ে যাবেন। পরবর্তী সময় সংসদ গঠন হওয়ার পরেই তারা এই সংস্কারগুলো করে নেবেন, কারণ এটা গণতান্ত্রিক রাষ্ট্র। সংসদের বাইরে কোনো সিদ্ধান্ত নেই, সেই সিদ্ধান্ত টিকে থাকবে না, এটা আপনারা জানেন। আমরা বিশ্বাস করেছিলাম এই সরকার একটা সুষ্ঠু নির্বাচন পরিচালনা। দেখুন, আমাদের দাবি হচ্ছে একটাই, এই সরকার, আমরা আদালতের প্রতি সবসময় আমরা আস্থাবাদী ছিলাম। আমরা বিশ্বাস করি আদালত জনগণের পাশে দাঁড়ায় এবং একটা সুচিন্তিত পরিকল্পনা এবং পর্যবেক্ষণের মাধ্যমে আদালত সিদ্ধান্ত দিয়েছিল যে ইশরাক মেয়রের আসনে বসবে। কিন্তু এই সরকার কেন আদালতের বিপরীতে এবং একটা গণতান্ত্রিক রাষ্ট্র, দীর্ঘ প্রায় 40-45 বছরের পুরনো একটা রাজনৈতিক দল